জানেন কেন রাধারানীকে কলঙ্কিনী বলা হয়? একবার জটিলা রাধারানীকে বলেছিল যে তিনি কলঙ্কিনী, কারণ রাধারানী বনে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যান। রাধারানী আয়ানকে বিয়ে করেছিলেন। একজন বিবাহিত নারী হয়েও তার এমন আচরণ নিন্দনীয়। শুধু জটিলাই নয়, পুরো গ্রাম তাকে এই কথা বলেন। তখন শ্রীকৃষ্ণ একটি শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তিনি রাধারানীকে কথা দেন যে তাকে কলঙ্কিনী নামে ডাকার এই যন্ত্রণায় অবসান ঘটাবেন। তিনি পরের দিন মা যশোদাকে বলেন যে তার পেটে যন্ত্রণা করছে। নন্দবাবা অনেক বেদ্যিকে ডেকেও কেউ তাকে ঠিক করতে পারেনি। পর এক বেদ্যিকে খুঁজতে গিয়ে পথে একজন সাধু বাবার সাথে দেখা হয়। বাস্তবে তিনি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কারণ তিনি যে কোনো স্থানে যে কোনো রূপে থাকতেই পারেন। সেই সাধু নন্দবাবাকে বলেন যে এই গ্রামে কেবল একজনই প্রতিব্রতা নারী আছেন, শুধুমাত্র তার হাতেই তৈরি ওষুধই শ্রীকৃষ্ণের যন্ত্রণা ঠিক করতে পারবেন। কোন নারী সবচেয়ে বেশি প্রতিব্রতা সেটি পরীক্ষা করার জন্য তারা বৃন্দাবনে সমস্ত স্ত্রীকে ডেকে পাঠালেন। নন্দবাবা একটি শর্ত দিলেন, যে নারী একটি পাত্রে যার মধ্যে 100টির বেশিও ছিদ্র রয়েছে, সেই পাত্রে যমুনার জল পূর্ণ করতে সক্ষম হবেন, তিনিই হবেন সবচেয়ে বেশি প্রতিব্রতা নারী। জটিলা ভাবলো সেই হবে সবচেয়ে বেশি প্রতিব্রতা মহিলা, কিন্তু যখন যে যমুনায় গিয়ে হাড়ি ভরে, সেই হাড়ি সাথে সাথেই ভেঙে যায় এবং সেও যমুনার জলে পড়ে যায়। তখন সে ভাবলো যদি সে জিততে পারেনি তাহলে তো রাধারানী জিততেই পারবে না। কিন্তু শ্রীকৃষ্ণের ভাবনা একটা আলাদাই ছিল। এবার রাধারানী যখন জল ভরতে গেলেন, তখন যমুনার জলে তিনি শ্রীকৃষ্ণের ছায়া দেখতে পারেন, যা কেউ দেখতে পারেনি। শ্রীকৃষ্ণ তার পদ্ম হাতে পাত্রের গর্তগুলি সব ঢেকে দেয় এবং রাধারানী জল ভরতে পারে। তখন সবাই বুঝতে পারে যে রাধারানী আসল প্রতিব্রতার নারী। তারপর তিনি নিজের হাতে ওষুধ তৈরি করেন এবং শ্রীকৃষ্ণ, যিনি আসলে এই অভিনয়টি করেছিলেন, তিনি দাঁড়িয়ে পড়েন এবং তাকে সবাই ধন্যবাদ জানায় এবং সবাই মানেন যে রাধারানী আসলে প্রতিব্রতার স্ত্রী। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন এক ভিডিও।